প্রথম বাংলাদেশি টিম হিসেবে আমরা টিম ফর্মুলা IoT এবার অংশগ্রহণ করেছি ফর্মুলা স্টুডেন্ট চায়নাতে। আমাদের দেশ চায়না এবং অন্যান্য দেশের তুলনায় প্রযুক্তিগতভাবে কত পিছিয়ে এটা এই কম্পিটিশনে আসতে পেরেই আমরা বুঝতে পারি। এখানে প্রত্যেক দিন আমরা অ্যাকচুয়ালি কি করলাম এই 5 দিন, এখানে এসে প্রত্যেকটা টিমকে একটা করে টেন্ট দেওয়া হয়। সবার টেন্টের মধ্যে সবাই তাদের ওয়ার্কশপ ম্যাটেরিয়ালস, যেগুলো টুলস থাকে, ম্যাটেরিয়ালস থাকে, সেগুলো রাখে। তারপর তারা বিভিন্ন রকমের কাজ টাজ করে যেন গাড়ি কোনো প্রবলেম হলে ঠিকঠাক হয়। বিভিন্ন রকমের ইভেন্ট থাকে, গাড়ির ইন্সপেকশন হয়, সেই ইন্সপেকশনগুলো শেষ হয়ে আবার তারা আমাদেরকে একটা ওয়ার্কশপ আছে, সেই ওয়ার্কশপে গাড়িটা আমাদেরকে ঠিক করার জন্য সময় দেয়। এখন কম্পিটিশনের অনেকগুলো সেগমেন্ট থাকে, স্ট্যাটিক ইভেন্ট, ডাইনামিক ইভেন্ট। এখানে প্রায় 70টা টিম পার্টিসিপেট করেছে। চায়নার ওয়ান অফ দ্য টপেস্ট টিমগুলো এখানে আছে। তো এটা খুবই একটা টায়ারিং ইভেন্ট অ্যাকচুয়ালি। প্রত্যেক দিন সকাল 8টায় শুরু হয়, রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত এখানে থাকা লাগে। এখানে একটু পরপর যে ঝড়ো বাতাসটা বইছে এবং টেম্পারেচার 10°C। তো এই তীব্র শীতের কারণে আসলে আমাদের বিভিন্ন কাজ করতে অসুবিধা হচ্ছে। কিছুক্ষণ পরপর যে ঝড়ো বাতাস আস্তে আস্তে আমাদের যেই টেন্টগুলো তারা প্রোভাইড করেছে দেখা যাচ্ছে সেগুলো উড়ে যাচ্ছে। আমাদের জন্য আনফেভারেবল একটা এনভায়রনমেন্টে আমরা এখানে এসে বিভিন্ন ইভেন্টে পার্টিসিপেট করছি এবং বিভিন্ন ইভেন্টের পরে আমাদের মেইনটেনেন্স শপে যে কাজ করা লাগতেছে, আমরা জানতাম না যে আসলে এত কষ্ট হয় একটা ইভেন্টে আসার পরে। এক একটা টিম এখানে যারা আছে প্রায় 10-15 বছরের এক্সপিরিয়েন্স আছে এই কম্পিটিশনে, এবং এই 15 বছরে ওরা যত রকমের ভুল করেছে সবগুলো শুধরে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিছনে এক একটা খুবই মারাত্মক লেভেলের অ্যাকচুয়ালি রেসিং কার চলছে। অবশ্যই তার পরিশ্রমের ফল। আমরাও আমাদের পক্ষ থেকে অ্যাজ আ ফার্স্ট টাইমার খুব ভালো করেছি। আমরা আমাদের স্ট্যাটিক ইভেন্টে কয়েকটা ইভেন্ট ক্রস করতে পেরেছি, যেগুলোকে পাস বলে আর কি। এভাবে সবগুলো স্ট্যাটিক ইভেন্ট অ্যাকচুয়ালি পাস করলে এখানে ডাইনামিক ইভেন্টে নামা যায়। তো আমরা যখন ডে 1-এ আসলাম আমরা অনেক কিছুই অ্যাকচুয়ালি জানতাম না, যেহেতু আমাদের এটা এক্সপিরিয়েন্স নাই, ফার্স্ট টাইম। অনেক ম্যানেজমেন্ট রিলেটেড প্রবলেম ছিল। অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশ থেকে ওইরকম কিছু অত নিয়ে আসতে পারি নাই, কারণ আমাদের এয়ারপোর্টে অনেক কিছু আটকায় দেয়। এটাও আমরা জানতাম না যে এখানে অনেক কিছু কিনা লাগে। তো এইভাবে আমরা বিভিন্ন জায়গায় সোর্সিং করলাম। এখানকার একটা বড় জিনিস হচ্ছে ম্যাক্সিমাম টিমগুলোতে ওদের ইউনিভার্সিটি সাপোর্ট অনেক বেশি আর ওদের ইন্ডাস্ট্রি কোলাবোরেশন অনেক বেশি। ম্যাক্সিমাম টিমের অ্যারো প্যাকেজ যেগুলো কার্বন ফাইবার দিয়ে বানাচ্ছে, কেয়ার ডিজাইন এবং সিমুলেশনগুলো তাদের ম্যাটেরিয়াল কোম্পানি যেগুলো আছে তাদেরকে দিয়ে দেয় এবং তারা ফুল ফর্ম ভ্যাকিউম করে, হিট প্রেস করে, কম্প্রেস করে তারপর তাদেরকে অ্যারো প্যাকেজগুলো বানিয়ে দিচ্ছে। এরকম ইন্ডাস্ট্রিয়াল সাপোর্ট থাকলে আসলে অনেক দূরই যাওয়া সম্ভব, যেটা আমরা চাইনিজ টিমগুলোতে দেখতে পারি। আমাদের দেশ চায়না এবং অন্যান্য দেশের তুলনায় প্রযুক্তিগতভাবে কত পিছিয়ে এটা এই কম্পিটিশনে আসতে পেরেই আমরা বুঝতে পারি। তাও এত বাধা, এত ল্যাগিংসের পরও আমরা যে পর্যায় পর্যন্ত আসতে পেরেছি এই কম্পিটিশনে, যতটুকু অর্জন করতে পেরেছি সেটাই আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। এখানের টিমগুলি অনেক ফ্রেন্ডলি এবং অনেক ওয়েলকামিং। আমাদের অনেক টিমের সাথে নেটওয়ার্কিং হয়েছে এবং আমাদের মধ্যে নলেজ, আইডিয়া এবং অনেক ইনফরমেশন এক্সচেঞ্জ হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ড্রাইভারগুলো কত স্কিল্ড, যার কারণ হলো এখানে তাদের প্রপার রেস্ট ট্র্যাক আছে যেখানে তারা প্রপারলি তাদেরকে ট্রেন আপ করতে পারে। কিন্তু আমাদের দেশে এই ফ্যাসিলিটিসগুলো যদি বিল্ড আপ হয়, আমরা সেখানে টেস্টিং করে প্লাস আমাদের ড্রাইভারগুলোকে ট্রেন আপ করে আসতে পারি। আউট অফ দ্য ব্লু একটি জায়গায় এসে, একটি অন্য দেশে এসে রেস্ট ট্র্যাকে প্র্যাকটিস করা, দেন তার জন্য কম্পিটিশন করা ইজ কোয়াইট টাফ হয়ে যায়। আর এই স্টুডেন্ট প্রজেক্টগুলোতে থাকে কোটি টাকার স্পন্সরশিপ, যা আমাদের দেশে এখনও অকল্পনীয়। উন্নত বিশ্ব থেকে আমাদের পিছিয়ে থাকার প্রধান কারণগুলোর একটি হচ্ছে এডুকেশন, টেকনোলজি বা রিসার্চে মানুষের আগ্রহ না থাকা এবং এই বিষয়গুলোতে ক্রেজ না থাকা। আমাদের দেশে ক্রিকেটের এত ক্রেজ থাকার কারণে ক্রিকেট যেমন অনেক স্পন্সরশিপ পায়, ঠিক তেমনই বাইরের দেশগুলোতে এসব ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি প্রজেক্ট অর্থাৎ এডুকেশন সেক্টরে ওরা অনেক স্পন্সর করে এবং এই সেক্টরে ওদের অনেক ক্রেজ থাকে।
আমরা চাই এই স্টুডেন্ট প্রজেক্টগুলো নিয়ে আমাদের দেশেও একটা ক্রেজ তৈরি হোক, দেশের ইউনিভার্সিটিগুলো নিজেদের মাঝে প্রতিযোগিতা করুক, আর দেশের সাধারণ মানুষও এসবের খোঁজখবর রাখুক, আর পাশাপাশি স্পন্সররাও আগ্রহী হোক। আমাদের দেশের ইঞ্জিনিয়াররা মেধার দিক দিয়ে কিন্তু পিছিয়ে নেই, আমাদের শুধু অভাব সুযোগ সুবিধার এবং কাজ করার ফ্যাসিলিটিসের। এগুলো যদি আমাদের দেশের মানুষদের দেওয়া হয় তাহলে তারাও পারবে বিশ্বমানের ইঞ্জিনিয়ারদের টেক্কা দিতে।